এবার নজর রাখছি বাংলাদেশ প্রসঙ্গে, কারণ সামনেই রয়েছে রথযাত্রা উৎসব। কিন্তু বাংলাদেশের রথযাত্রা উৎসবকে ঘিরে এখন তুমুল বিতর্ক। ধামরাইয়ে শতাব্দী প্রাচীন ঐতিহ্যবাহী রথযাত্রাকে ঘিরে শুরু হয়েছে বিতর্ক। রথযাত্রা বন্ধের দাবি জানিয়ে সরকারের কাছে চিঠি দিয়েছে উগ্র মৌলবাদী সংগঠনগুলো। প্রশাসন এখনো এ বিষয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত না জানানোর পরিস্থিতি নিয়ে একটা উদ্বেগ বাড়ছে। জানবো বিস্তারিত, সঙ্গে যুক্ত হয়েছে প্রতিনিধি সোমনাথ মুখোপাধ্যায়। সোমনাথ, কি জানতে পারছো? দেখো, যেটাকে ধামরাইয়ের রথযাত্রা, যেটাকে বিশ্বের সবচেয়ে দ্বিতীয় বৃহৎ রথযাত্রা বলা হয় হিন্দু ধর্মে, যেখানে পুরীর জগন্নাথের পর সবচেয়ে বড় রথযাত্রা পালিত হয়ে আসছে বাংলাদেশে, সেই ধামরায়ে কিন্তু প্রতি বছর বলরাম, সুভদ্রা এবং জগন্নাথের মূর্তি তৈরি করা হয় নিম কাঠ দিয়ে। এই প্রথা কিন্তু প্রায় 500 বছর ধরে চলে আসছে। হঠাৎ করেই কিন্তু এবার রথযাত্রা বন্ধ করতে হবে এবং সাথে মূর্তি তৈরি করা যাবে না, কারণ তাতে নাকি মুসলিম সম্প্রদায়ের বা মুসলিম জাতির বা মুসলিম ধর্মের অপমান হবে। এই কথা উল্লেখ করে ওখানকার বেশ কয়েকটি মৌলবাদী সংগঠন কিন্তু সরকারকে চিঠি দিয়েছে। সরকার যদিও এখনো অব্দি এই ব্যাপারে কোনো পদক্ষেপ জানায়নি, কিন্তু এই ঘটনার পর হিন্দু সম্প্রদায়ের উপরে, সম্প্রদায়ের মধ্যে কিন্তু বিশেষ ক্ষোভের তৈরি হয়েছে এবং উদ্বেগের তৈরি হয়েছে। আমরা জানি যে বাংলাদেশে বারবার হিন্দুরা, যেখানে সংখ্যালঘু হিন্দুরা কিন্তু আক্রান্ত হচ্ছে, তাদেরকে এখন তাদের সেই সবচেয়ে বড় রথযাত্রা, সেই এই মুহূর্তে বাংলাদেশের সবচেয়ে বড় রথযাত্রা, সেটাকে বন্ধ করে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। সেই জন্য কিন্তু সংখ্যালঘুরা কিন্তু একদম সংখ্যালঘু সম্প্রদায়ের ধর্মীয় অধিকারে হস্তক্ষেপ করছে বলে কিন্তু বিভিন্ন জায়গা থেকে কিন্তু আওয়াজ উঠেছে। কিন্তু আমরা জানি বাংলাদেশে সংখ্যালঘুদের অবস্থা কি। আমরা দেখতে পেয়েছি এর আগে তোমার চিন্ময় স্বামীর ঘটনা বা একাধিক দীপ্ত দাসের ঘটনা, যে ধর্ম অপহরণের নাম করে তাদেরকে একজনকে জীবন্ত জ্বালিয়ে দেওয়া হয়েছে। বাংলাদেশে বর্তমানে সংখ্যালঘুদের উপরে যেভাবে অত্যাচার বাড়ছে, সেটা কিন্তু উদ্বেগজনক এবং রাষ্ট্রসংঘ কিন্তু এই নিয়ে কিন্তু উদ্বেগ প্রকাশ করেছে। তবুও বাংলাদেশের এই মৌলবাদীদের মাথাচাড়া, বিশেষ করে যে এবার নির্বাচনের আগে, বিশেষ করে শেখ হাসিনা সরকার ক্ষমতায় পড়ে যাওয়ার পর থেকে যেভাবে জামাতের মতো ধর্মীয় দলগুলো, যেগুলো উগ্রবাদী দলগুলো, পাকিস্তানপন্থী দলগুলো যেভাবে ওখানে মাথাচাড়া দিয়ে বসে, একটা কথা বলা যেতে পারে যে পাকিস্তানের মতোই কিন্তু আর দুদিন পরে বাংলাদেশের হাতেও কিন্তু মাটি নিয়ে সারা বিশ্বে ঘুরে বেড়াতে হবে। যে হাসিনার আমলে দেখা যাচ্ছে অর্থনৈতিক ভাবে সচ্ছল হয়েছে দেশটা, আস্তে আস্তে সেখানে মেট্রো চলছে, সেখানকার মানুষের ক্রয় ক্ষমতা বেড়েছে, সেখানে মানুষের ইনকাম বেড়েছে। সেখানে কিন্তু এই মাত্র 2024-এর পর থেকে আজকে 2026, 2 বছর কমপ্লিট হয়নি, আগস্ট মাসে 2 বছর কমপ্লিট হবে। এর মধ্যেই কিন্তু যে বাংলাদেশের অনেক অর্থনৈতিক ভাবে অনেক কিছু ভেঙে পড়েছে এবং বড় বড় যে ইন্ডাস্ট্রি গুলো ছিল, মানে বিশেষ করে জামা কাপড় ইন্ডাস্ট্রি, যে অনেক ফান্ডিং, বাইরের ফান্ডিং ছিল, একে একে কিন্তু দেশ ছাড়ছে শুধুমাত্র এই মৌলবাদীদের জন্য। আমরা দেখতে পেয়েছি যে যেখানে মৌলবাদীরা, এই মুসলিম মৌলবাদীরা মাথা তুলে দাঁড়িয়েছে, সেখানেই কিন্তু সে দেশের অর্থনীতি সম্পূর্ণ ভেঙে পড়েছে। অর্থাৎ বাংলাদেশও কিন্তু ভবিষ্যতে, বাংলাদেশও কিন্তু শেষের পথের তলানির দিকে, সেটা কিন্তু স্পষ্ট দেখা যাচ্ছে। ধন্যবাদ। শতাব্দী। অর্থাৎ ঢাকার অদূরে ধামরাই রথযাত্রা বাংলাদেশের অন্যতম প্রাচীন এবং ঐতিহ্যবাহী ধর্মীয় উৎসব। প্রতি বছর মতো এবারও চলছিল রথযাত্রার প্রস্তুতি, কিন্তু উৎসবের বিরোধিতা করে সরকারের কাছে লিখিত আবেদন জানিয়েছে উগ্র মৌলবাদী সংগঠন। তাদের দাবি হচ্ছে যে এই কর্মসূচি বন্ধ করতে হবে। এখন প্রশ্ন হচ্ছে, সত্যি অর্থে কি বাংলাদেশে এই ঐতিহ্যবাহী শতাব্দী প্রাচীন রথযাত্রা বন্ধ হয়ে যাবে? ফের একবার কি বাংলাদেশে ধর্মীয় ভাবাবেগে আঘাত হানা হচ্ছে? যাই হোক, সবটাই এখন ধোঁয়াশার মধ্যে রয়েছে এবং প্রশাসনের আগামী দিনে কি পদক্ষেপ নেয় সেদিকেই তাকিয়ে রয়েছে সকলে। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির, সঙ্গে থাকুন।